আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন সাদাকাল্লাহুল আযীম وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله استمعا عليه وتفرقا عليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان
حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم وعلى شرف شرف بالرही कैसा है मुसलमान का बदनसीब शर्फे शर्फे बिल्ली रही कैसा है मुसलमान का बदनसीब शहादत की तमन्ना भूल गई तस्बीह की धनों में जन्नत ढूंढ रही ला इलाहा ला इलाहा ভাইজান খুব কষ্ট হচ্ছে রাত তো খুব বেশি হয়নি কণ্ঠের আওয়াজ দেখে মনে হচ্ছে যে খুব কষ্টে আছেন এরকম কি কণ্ঠ দিয়েছেন কে কার বাণী তেলাওয়াত করছি তাহলে সমস্যা আছে ভাই কণ্ঠকে ছেড়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা शरीयत हो तरीकत हो तमामी शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मुहम्मद का गुलामी ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনী ভাইয়েরা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন আমরা খুশি নে বেজার অল্প না বেশি যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আর দেরি নয় আমরা সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে কণ্ঠকে ছেড়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার জন্য যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন যিনি সমস্ত নবীদের সর্দার সুবহানাল্লাহ দিনী ভাইরা আমার আপনার নবী যদিও বা সবার শেষে আগমন খাতামান নাবিয়্যিন আমরা বলি জানি
কিন্তু ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না যতক্ষণ আমার আপনার নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা খুশি নেবে যার। এজন্যই আমি আমার ধারণায় আমার কথায় আমি বলি এভাবে, আমরা এমন এক পাওয়ারফুল নবীর উম্মত, এজন্যই আমরা পাওয়ার দেখায় বলি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কথা বলেন? এরকম লোক এই এলাকায় আছে ভাই? আছে? আমাদের এলাকায় আছে। আমার কুড়িগ্রামের খবর আপনাদের দিলাম, নামাজ না পড়লেও কলার ঝোকায় বলে আমার ঈমান ঠিক আছে। দিনী ভাইয়েরা, তাহলে আমরা পাওয়ারফুল নবীর উম্মত, ঠিক না ঠিক? তাহলে আমরা এমন এক নবীর উম্মত যার আগমনে আমরা এই কোরআনকে, ইসলামকে এত সহজে জানতে পেরেছি। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবায়ে কেরাম, রাসূলের চরিত্র কেমন? আমরা একজনের চরিত্রের ব্যাপারে আরেকজনকে জিজ্ঞেস করি না ভাই? করি কি করি না? রাসূলের চরিত্রের ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কাকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, ও আল্লাহর নবী, সাহাবীরা তোমরা কি এই কোরআন পড়ো না? সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, তা তো পড়ি। রাসূলের ব্যাপার বলে দিলেন, যদি কোরআন পড়ে থাকো শুনে নাও, গোটা জিন্দেগি রাসূলের এই কোরআন দ্বারা সাজানো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার পর তিনি একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করবে। রাসূলকে দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই কিশোরী কণ্ঠে, এমন সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে, সুললিত আওয়াজে তিনি এমন কিছু কবিতার লাইন তেলাওয়াত করতে লাগলেন। আপনারা এই কবিতার লাইনটুকু যদি আজকে এই মোবাইলের গুগলে সার্চ দেন আপনারা দেখতে পাবেন। আমার কোন মন গড়া বক্তব্য আমি দিতে আসিনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে রাসূলকে ঘরে দেখেন, রাসূলের সম্মুখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে লাগলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসু আফদালুশ শামসিস সামাই। আল্লাহু আকবার। কর সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর একটা সূর্য আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পৃথিবীর একটা সূর্য আছে, যেই সূর্যটা সকালবেলা উদিত হয়। কোন দিক? পূর্ব দিক। এখানে পূর্ব দিক। কোন দিকে? এই দিক। সকালবেলা আমরা দেখতে পাই, ফজরের নামাজ পড়ি আর না পড়ি, সূর্য যখন ওঠে আমরা দেখতে পাই। পাই কি পাই না ভাই? কথা বলেন। আল্লাহ তাআলা মানব জাতিকে দুই ভাবে নিয়ামত দিয়ে থাকেন। কয় ভাবে? দেখেন, এক ধরনের নিয়ামতকে আরবিতে বলা হয় আর নিয়ামতে খাসা, আর এক ধরনের নিয়ামত যেটাকে আরবিতে বলা হয় আর নিয়ামতে আম্মা। সুবহানাল্লাহ। দিনী ভাইয়েরা, কোন ধরনের নিয়ামতকে নিয়ামতে খাসা বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা দেখতে পাই ইমাম সাহেবকে, আমি নিজেও ইমামতি করি, আমি নিজেও এক বড় মসজিদের খতিব। আমাকে দাওয়াত দিয়ে যখন নিয়ে যায় ব্যক্তিরা, আমার মুসল্লিয়ানে কেরামেরা দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর আমরা এক পর্যায়ে যখন দোয়া পড়তে যাই, আমরা ওই ব্যক্তির উদ্দেশ্যে স্পেশালি দোয়া করে দেই। কথা বলেন ঠিক না বেঠি? মানে খাস করে আল্লাহ খাস করে ফরিয়াদ জানাই। কথা বলেন, বলি কি বলি না? কারণ দোয়া, ইমাম সাহেবের দোয়া কবুল হোক আর না হোক, আমার একটা আলোচনার বিষয় আছে, কোন একদিন বলবো। সেটা হলো দোয়া কেন কবুল হয় না, যদি কোনোদিন সুযোগ হয় সে বিষয়টা আলোচনা করবো ইনশাল্লাহ। ইমাম সাহেব দোয়া করুক, দোয়া কবুল হোক আর না হোক, এই দোয়াটা করতে হয় আল্লাহ খাস করে ফরিয়াদ জানাই। কথা বলেন ঠিক না বেটি? দিনী ভাইয়েরা, এরকম আমার আল্লাহ তার কিছু বিশেষ বান্দা, যেই বান্দাগুলোকে আমার আল্লাহ পছন্দ করেন,
আল্লাহর দাদা প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দা, আজকের এই সুটবটিনা জামে মসজিদ প্রাঙ্গণ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, অসংখ্য জনগণ এই এলাকায় বসবাস করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিশেষ বান্দার তালিকায় নামগুলো লিখে দিয়েছেন, আজকের ময়দানে তাদেরকেই আসার সুযোগ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে নিয়ামত আর নিয়ামতে খাসা, বিশেষ বান্দা যারা, তাদেরকে বিশেষ কিছু নিয়ামত দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো সহজ করে দেই, অঢেল সম্পদের মালিক আমরা এলাকায় খুঁজলে দেখতে পাবো, যাদের এমন সম্পদ আছে প্রতি বছর যদি সোনার মক্কা, সোনার মদিনায় যায়, তারপরেও তার সম্পদের কমতি হবে। এমন ভাই আছে যারা আজকে দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এক ধরনের নিয়ামত, যেই নিয়ামতকে নিয়ামতে আম্মা বলা হয়, সর্বস্তরের জন্য, সর্বসাধারণের জন্য আমার আল্লাহ তার কিছু নিয়ামত রাজি দিয়ে ধন্য করে থাকেন। যেমন আমরা ধরে নেই, এই যে সূর্য পূর্ব দিকে উঠে আবার সময় মতো গিয়ে পশ্চিম দিকে অস্ত যায়, আমার আল্লাহ আজ পর্যন্ত কোনোদিনও এমন কোন কাজ করেনি যে এই এলাকার মানুষগুলো নামাজ বেশি পড়ে না, নামাজ কম পড়ে, আজকে ওই এলাকায় সূর্যের আলো দিব না, এমন করেছে ভাই? কথা বলেন, করেছে? করে নাই। মনে করেন এই সূর্য ওঠা আর ডোবা যদি কোনো দেশের সরকারকে দিত, যে কোনো দেশের যে কোনো সরকারকে, ওই সরকার নিঃসন্দেহে তিনি তার যত রকমের বাহিনী আছে ওই বাহিনী দিয়ে সারা দেশে চিরুনি অভিযান করে তিনি খুঁজে দেখতেন কোন এলাকায় তার দলের সমর্থন কম, ওই এলাকায় সূর্যের আলো না দিয়ে সারা জিন্দেগি অন্ধকার রাখতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহ জানে এই বান্দারা এই ক্ষমতা পাইলে সামান্য দুনিয়ার ক্ষমতা পেয়ে যা করে, আর এই সূর্য ওঠা ডুবার দায়িত্ব কোন সরকারকে দেওয়া হয়, আমার বান্দাকে সূর্যের আলো না দিয়ে সারা জীবন অন্ধকার রাখবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এমন সুন্দর কবিতার লাইন তেলাওয়াত করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসু আফদালুশ শামসিস সামাই। আল্লাহু আকবার। তার বক্তব্য অনুযায়ী তিনি বলতেছেন, আমারও একটি সূর্য আছে আর পৃথিবীর একটা সূর্য আছে। আছে না নাই? কিন্তু পৃথিবীর সূর্য আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূর্যের মধ্যে পার্থক্য হলো, পৃথিবীর সূর্য সকাল বেলা উদিত হয়, আর বিশ্বনবী বাদাল ইশা বলা হয়েছে। রাসূল যখন ইশার নামাজ পড়ার পর গৃহে প্রবেশ করে, রাসূল ঘরে প্রবেশ করার কারণে ঘরখানা একদম আলোকোজ্জ্বল হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরবের লোকেরা কত বড় ভাগ্যবান। জানেন না আপনারা? আমার তো বলেন, আরবের লোকেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লিল্লাহি তাকবীর। দেই ভাইরা, তাহলে পৃথিবীর একটা সূর্য আছে, রাসূলকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন, কারণ আমার বিশ্বনবীকে আমরা ওয়াজ শুনেছি, ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ আমরা অনেক শুনেছি, ভাই শুনি নাই? ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সৌন্দর্য, এত সুন্দর আকৃতি ছিলেন, জুলাইখা ইউসুফকে দেখে ওই তার দাসীগুলো কখন হাত কেটে ফেলেছে তারা টেরও পায়নি। সুবহানাল্লাহ। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যেই দাসীগুলো ইউসুফ আলাইহিস সালামকে দেখে
তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। তারা যদি আমার বিশ্ব নবীর চেহারা দেখতে পেত, একবার দেখলে তারা কখন তাদের কলিজা কেটে ফেলতো, তারা টেরই পেত না। সুবহানাল্লাহ। জাতির বড় দুর্ভাগ্য, 90% মুসলমানের দেশ, যেই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ, আজকে এই দেশে ওই নবীর চরিত্রের ব্যাপারে কটাক্ষ করে কথা বলেন, ঠিক না বেটি? দিনী ভাইয়েরা, সুতরাং আসুন আমরা সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম, দরুদ সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তামাম পৃথিবীতে 283টি রাষ্ট্র, এই পৃথিবীর মানুষগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। এক শ্রেণীর মানুষ যারা আমরা মনে করি মুমিন, তারা মুমিন ঈমানদার, তাদেরকে বলা হয় মুমিন। কথা বলেন, ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর মানুষ সমাজে আছে, এরা মুমিন নয়, মুমিনের বিপরীত, তাদেরকে বলা হয় কাফের। কথা বলেন, এরা হলো কাফের। আর এক শ্রেণীর মানুষ সমাজে আছে, এরা মুমিনও নয়, কাফেরও নয়, 2 গ্রুপের মাঝে। এমন লোক আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কি হলো দিনী ভাইয়েরা? তাহলে মুমিনও নয়, কাফেরও নয়, এরা 2 গ্রুপের মাঝে। এদের কি বলা হয়? ও ফাইন, জানতো আপনার। তাহলে মুনাফিক হলো তারাই যারা এদিকেও নয়, এদিকেও নয়, আবার এদিকেও থাকে, ওদিকেও থাকে। এরকম লোক আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখেন, মুমিনও একজন নয়, কাফেরও একজন নয়, মুনাফিকও একজন নয়। আল্লাহ তাআলা এই সূরাগুলোর নাম দিয়েছেন মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন, অর্থাৎ জমার সিগা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তো আমি এমন একটি সূরা আয়াত তেলাওয়াত করেছি যে সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। এই সূরার সর্বমোট আয়াত সংখ্যা হলো 11টি, রুকুর সংখ্যা হলো 2টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আর তেলাওয়াত করেছি যে আয়াত নম্বর হলো 9। কত নম্বর আয়াত? ভাইজান আওয়াজ করে বলতে হবে, কত নম্বর? 9 নম্বর আয়াত। পাশাপাশি রাসূলের জবানিতে একখানা হাদিস, খুব পরিচিত একখানা হাদিস তেলাওয়াত করেছি। যতক্ষণ আপনারা আমাকে সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই গোলামকে এই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। দিনী ভাইরা, তাহলে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুন। আমি বিষয় নির্ধারণ করা আমার স্বভাব, যেটি আমি আলোচনা করার শুরুতেই এটা বিষয় নির্ধারণ করে নিজেই, যদি কারো দেওয়া থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমাকে আলোচনা করতে হয়, আমি বিষয় নির্ধারণ করে আলোচনায় যাই। আজকের যেটা আলোচনার বিষয়, আমরা প্রতিটা মানুষ স্বভাবজাত বৈশিষ্ট্য হলো প্রতিটা মানুষ এই সম্পদ চায়। চায় কি চায় না ভাই? ছোট্ট একটা বাচ্চা যে জানে না কোনটা 2 টাকার নোট, কোনটা 5 টাকার নোট, কোনটা 10 টাকার নোট, জানে না, তারপরেও টাকা চায়। চায় কি চায় না? আমি দেখেছি, নিজেই বাস্তব দেখেছি। আমার 8 মাসের একটা ছেলে আছে, আমি গ্রামের বাড়িতে গেছি, মা তাকে খুব আদর করে 20 টাকার একটা নোট দিয়েছে হাতে, বয়স 8 মাস। আমরা আবার খেয়ালই করিনি, রাত হয়ে গেছে, ঘুমিয়ে গিয়েছে। বাসায় যখন ঢুকলাম, কুড়িগ্রাম বাসায় যখন ঢুকলাম, দেখি তার হাতে টাকা। আলহামদুলিল্লাহ। বয়স 8 মাস, সে জানে না কয় টাকার নোট। দেখবেন, আপনি ট্রাই করে দেখবেন, আমি নিজে দেখেছি, টাকা দিলে হাত দিয়ে ধরে, কিন্তু কাগজ ধরে না। কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে মানুষ, প্রতিটা মানুষ জন্মগত ভাবেই সম্পদ চায়। চায় কি চায় না? এমন কোন লোক আছে যে সম্পদ চায় না? প্রতিটা মানুষ সম্পদ চায়, এবং পাশাপাশি সম্পদ চাওয়ার পাশাপাশি আরেকটা জিনিস চায়, অঢেল সম্পদ। একটি সন্তানও নাই, তার মনটা খুশি নেবে তার। কথা বলেন, খুশি নেবে তার। সম্পদ দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। আপনারা ঢাকা গেছেন, আমি বাস্তব বলি, সেটা হলো এই, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে। সায়দাবাদ থেকে আপনারা যাবেন, উত্তর দিকে যাবেন, কমলাপুরের দিকে সামান্য রাস্তা গেলেই দেখতে পাবেন বিশাল এক মসজিদ। আমার আর এক বন্ধু সহ শুনেছি যে ওই মসজিদে নাকি একজন পীর সাহেবের খানকা আছে, যেখানে গেলে নিঃসন্তানরা সন্তান পায়।
সন্তান দেওয়ার মালিক কে? পরে শখ করে গেলাম একদিন মাগরিবের নামাজ পড়ার জন্য, গিয়ে দেখি ওরে বাপ রে বাপ, ওই পিসাবের খানখানা ঝলমল টলমল করতেছে, মনে হয় যেন অলংকারে যে দোকানগুলো দেখা যায় ঝলঝল ঝলঝল করতেছে। পরে খাদেমকে জিজ্ঞেস করলাম, ভাই পিসাব হুজুরের কি কাজ মোটামুটি? বলে, দেখেন হুজুর, এখানে যাদের বাচ্চা হয় না ওই নিঃসন্তান মহিলাগুলো যদি আসে ডিম নিয়ে, কি নিয়ে? আপনারা গেলে দেখতে পাবেন, এখন আছে কিনা জানি না, 2005 সালের ঘটনা। পরে জিজ্ঞেস করলাম, ভাই এভাবে কি হয়? কয় ডিমে উনি তাবিজ করে দেয়, আর ওই ডিম খাইলে মহিলার বাচ্চা হয়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বললেন? নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? পৃথিবীর কারো শক্তি আছে সন্তান দেওয়ার? কারো শক্তি নাই। আরো বাস্তব বলি, আজকে যখন মায়ের পেটে বাচ্চা আসে, ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই কি যাই না, আলট্রাসোনোগ্রাম করি, কারণ শখ হলো বাচ্চা যেন প্রথমটা ছেলে হয়, মেয়ে হলে মনটা বেজার। এমন বাবা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার আর এক বন্ধু, তার প্রথমটা মেয়ে, ওইভাবে আলট্রাসোনোগ্রাম করেছে, পরেরটাও মেয়ে। এখন বন্ধুর মনটা খুব খুশি, কিন্তু মায়ের মনটা একটু হলেও বেজার, ঠিক না ভাই? ঠিক। এখন এই বন্ধু খুশি মন আমাদেরকে বলে আমার আরেকটি মেয়ে হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছে, যার প্রথম সন্তান মেয়ে হয় যে মায়ের, তিনি ভাগ্যবতী, জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলট্রাসোনোগ্রাম করেছে মেয়ে, যখন সিজার করলো দেখে ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তান দেওয়ার মালিক, কথা বলেন, সন্তান দেওয়ার মালিক? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারই জন্যে, তুমি আমার রব। আন্তা রব্বি আন্তা হাসবি আন্তা লি নি'মাল ওয়াকিল। লিল্লাহি তাকবীর। তাহলে সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জত করার মালিকও, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, আবার ক্ষমতার থেকে পদস্থ করার মালিকও। তাহলে আজকে আমার আলোচনার বিষয় সম্পদ এবং সন্তান। আসলে কোন সম্পদ দরকার আর কোন সন্তান দরকার, এরকম একটা ওয়াজ শোনার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। ভাইজান পিছন থেকে আওয়াজ হচ্ছে না, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, একটু আগে বললাম তাম পৃথিবীতে আজকে আমাদের দেশ বাংলাদেশ, পাশের দেশ হলো ভারত, চীন, জাপান, ইন্দোনেশিয়া সহ তাম পৃথিবীতে আজকে 283টি রাষ্ট্র রয়েছে। তাম পৃথিবীর জনগণ প্রায় 7 থেকে 750 কোটি। আমাদের আজকে মুসলমানের সংখ্যা তাম পৃথিবীতে 150 কোটি। দিন যত যায়, আজকে এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে আমরা দেখতে পাই, পত্র পত্রিকায় আমরা দেখতে পাই, দিন যত যাচ্ছে, দিন যত যায়, অমুসলিমরা আজকে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মুসলমান নয়, এমনকি চিত্র জগতের নায়ক নায়িকারা পর্যন্ত আজকে ইসলামের সুধা পান করছে। কথা বলেন ঠিক না বেটি? বাদান রে আমার, পৃথিবী বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের নাম ডেভিড বিশ্ববিদ্যালয়। লন্ডন তথা ইংল্যান্ডে এমন একটি বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের একজন শ্রেষ্ঠ গবেষক, যেই গবেষকের নাম কেভিন ব্রাশ, তিনি মনে করলেন তার মনের চিন্তা, দিন যত যায় মুসলমানদের জয় জয়কার অবস্থা, তার মনের খেয়াল তিনি দেখতে চান, তিনি গণনা করতে চান, হিসাব করতে চান। ইংল্যান্ডের মতো দেশে, যুক্তরাজ্যের মতো দেশে প্রতি বছর কতজন খ্রিস্টান, ক্যাথলিক, ইসলামের দীক্ষিত হয়? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মনের খেয়াল দেখি তো, তার দেশে কতজন অমুসলিম
ইসলামে দীক্ষিত হয়। তিনি গবেষণা করলেন, 1টি বছর গবেষণা করে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন লন্ডনের মতো দেশে প্রতি বছর মুসলমান হয় 5200 জন। সুবহানাল্লাহ বলবেন না? কতজন? 5200 জন। ভাইরা আমার, খুব মনোযোগী হবেন, কঠিন তথ্য দিচ্ছি। আর একটি তথ্য দিয়ে দেয়, তাম পৃথিবীতে এই 283টি রাষ্ট্রের সমস্ত সম্পদ যদি একত্রিত করা হয় আর ওই সম্পদগুলোকে যদি 2 ভাগে ভাগ করা হয়, তার অর্ধেক সম্পদ আমেরিকায়। কোথায়? কথা বলেন, কোথায়? আমেরিকায়। যেই দেশে দেখেন কি তথ্য, নাউজুবিল্লাহ আগেই পড়তে হয়, প্রতি 1 মিনিট 2 সেকেন্ডে একজন করে মা ধর্ষণের শিকার হয়। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। 1 মিনিট 2 সেকেন্ডে কতজন? একজন মা ধর্ষণের শিকার। ভাইরা আমার, কেভিন ব্রাইস এক পর্যায়ে তার মনের খেয়াল, যেই দেশে 1 মিনিট 2 সেকেন্ডে একজন ধর্ষণের শিকার হয়, এই দেশে মুসলমান হতে পারে না। কিন্তু গবেষণা চালালেন, 1টি বছর তিনি গবেষণা চালায় তিনি সিদ্ধান্তে উপনীত হলেন, আমেরিকার মতো দেশে 1 জন নয়, 2 জন নয়, প্রায় 5000 মুসলমান হয়। খ্রিস্টান ক্যাথলিকরা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমেরিকা হয় 5000 আর লন্ডনে হয় 5200 জন। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়, আর এটি তথ্য দিয়ে দেয়, আমরা এক সময় ব্রিটিশ শাসকদের হাতে শাসিত হয়েছিলাম। তৎকালীন শাসক একজন ব্রিটিশ শাসক, যেই শাসকের নাম মিস্টার গ্ল্যাডস্টোন। এই মিস্টার গ্ল্যাডস্টোন তিনি একদিন অধিবেশন ডাকলেন, তার সংসদ সদস্যদের নিয়ে তিনি পার্লামেন্ট অধিবেশন ডাকলেন। এক পর্যায়ে এই মিস্টার গ্ল্যাডস্টোন তার হাতে একখানা কোরআনুল কারীম, তার সদস্যদের আহ্বান করলেন, ও আমার সংসদের সদস্যরা, তোমরা যেভাবে মুসলমানদের উপরে কর্তৃত্ব, মুসলমানদের উপরে নেতৃত্ব ধরে রেখেছ, যদি তোমরা মুসলমানদের উপরে এভাবে তাদের রাজত্ব তোমরা স্থায়িত্ব করতে চাও, তার বক্তব্য অনুযায়ী তিনি বললেন, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. তিনি বলে দিলেন, ও আমার সদস্যরা, যদি তোমরা মুসলমানদের কাছ থেকে এই ক্ষমতা চিরস্থায়ী করতে চাও, তাহলে মুসলমানদের কোনো অস্ত্র নেই, মুসলমানদের কোনো গোলা বারুদ নেই, মুসলমানদের কোনো বাহিনী নেই। মুসলমানদের সবচেয়ে বড় একখানা হাতিয়ার, যেই হাতিয়ার খানার নাম আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসিহ হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, শেষ হবে না যে লেখা তব গুণগান, শেষ হবে না যে লেখা তব গুণগান, ও গো রহিম রহমান, অথম কিভাবে গাব তব গুণগান, অথম কিভাবে গাব তব গুণগান। ইল্লাহে তাকবীর। মিস্টার গ্ল্যাডস্টোন বললেন, মুসলমানদের কোনো অস্ত্র নেই, তবে মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার, যার নাম কি বললাম? একটা আওয়াজ করে, যার নাম। এই কোরআন নাজিল হওয়ার একটা পূর্বের সমাজ ছিল ভাই, যেই সমাজকে ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলি, অন্ধকার যুগ। যেই যুগে চুরি ছিল, ডাকাতি ছিল, মদ ছিল, নারী ধর্ষণ সহ। কন্যা সন্তান হলেই ওই মায়ের কপালে দুর্ভাগ্য। কথা বলেন ঠিক না বেটি? আর এই কোরআন নাজিল হওয়ার পর লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন এক নূর এই কোরআন, আর এক নূর হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে এই যে আমরা যে আয়াত তেলাওয়াত করলাম, যে আলোচনা করতে যাচ্ছি, আমরা পরিষ্কার আমাদের সবচেয়ে বড় হাতিয়ার কি? আল কোরআন। আজকে তামাম পৃথিবীতে 150 কোটি মুসলমান, যদি আমরা হিসাব করে দেখি, তামাম পৃথিবীতে সবচেয়ে ষড়যন্ত্রের শিকার যেই জাতিরই, তার নাম মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা কিছুদিন দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশ মায়ানমার, রাসূল বলেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। রাসূল বলেন तमाम পৃথিবীর সমস্ত মুমিনরা, तमाम পৃথিবীর সমস্ত মুসলমানেরা একটা দেহের ন্যায়। আমি কোন দল করি সেদিকে নয়, যে আমি মুসলমান নিজেকে দাবি করি, তারা নিঃসন্দেহে রাসূলের হাদিস অনুযায়ী আমি একজন মুসলমান, আর तमाम পৃথিবীর মুসলমান একটা দেহের ন্যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে সম্ভব? পত্রিকা দেখেছি আমরা, মায়ের কোল থেকে ছিনায় নিয়ে দুগ্ধপোষ্য শিশুকে ছিনায় নিয়ে জীবন্ত শিশুকে মায়ের সম্মুখে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের সম্মুখে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, বাবার সম্মুখে যুবতী মেয়েকে ন্যাংটা করে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে মায়ানমারে। দিনী ভাইয়েরা, যদি আমরা মুমিন মুসলমান হয়ে থাকি, तमाम পৃথিবীর যে কোনো প্রান্তে যদি মুসলমানরা ব্যথা পায়, জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, অবশ্যই অবশ্যই আমার চোখে আঘাত লাগলে আমি ব্যথা পাই, পাই কি পাই না? আমি কখনো বলি না ও চোখ, তোমার চোখে তোমাকে ধুলা লেগেছে, তুমি কষ্ট পাও। আমি কখনো বলি না আমি ব্যথা পাই, চিকিৎসা করি, পরামর্শ নেই ডাক্তারের। দিনী ভাইয়েরা যে মুসলমান দাবি করে থাকি, নিঃসন্দেহে तमाम পৃথিবীর মুসলমানেরা একটা দেহের ন্যায়। যে প্রান্তে মুসলমানরা জুলুমের শিকার হবে, আমি যদি ব্যথা না পাই, কষ্ট না পাই, আমি আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী এখনো মুসলমান হতে পারি। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর ওয়াজ শোনায়েছেন, যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6666 খানা আয়াত, 144টি সূরা, এই সূরাগুলোর মধ্য থেকে আমার আল্লাহ এই আয়াতগুলোর মধ্য থেকে 87টি কিংবা 89টি আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন স্পেশাল ঈমানদারের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 87টি আয়াত কিংবা 89টি আয়াত আল্লাহ নাজিল করেছেন কাদের জন্য? ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভাষায় মানব জাতিকে দুই ভাবে ডাকেন। কয় ভাবে? এক শ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ, কি হিন্দু কি খ্রিস্টান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মানুষ নামে জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ তার ভাষায় ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলো পছন্দনীয়, যেই বান্দাগুলো প্রিয় বান্দা আল্লাহর, আমি নিজে একজন শিক্ষক মানুষ, ছাত্র ছাত্রীদের মধ্যে যেই ছাত্রটা প্রিয়, যেই ছাত্রটা ক্লাসের ফার্স্ট বয়, আমরা সবাইকে সাজেশন করে দেই, কিন্তু ওই ভালো ছাত্রকে আরো স্পেশাল সাজেশন দেই যাতে করে ওই ছাত্রটি ভালো রেজাল্ট করে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এরকম আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দায় তার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যারা ঈমানদার, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য স্পেশালি আয়াত নাজিল করেছেন 87টি কিংবা 89টি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সমস্ত আয়াতগুলোর মধ্যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। ঈমানদারের কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? কথা বলেন। আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমাদের কানে কোন শব্দ পেয়েছি সর্বপ্রথম? সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ি আর না পড়ি, সপ্তাহে একদিন অথবা বছরে 2 দিন অথবা প্রতি ওয়াক্তে যখন নামাজে দাঁড়াই, বরত্ব ঘোষণা করি কার? আওয়াজ করে বলতে হবে কার? তাহলে আমরা ঈমানদারের এই তেলাওয়াত শুনলেই ঈমান বাড়ে, বক্তব্য আল্লাহর। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর বক্তব্য হলো, রে বান্দা, যখন তোমার সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়,
তখন তোমার ঈমান আগে যেমন ছিল তোমার ঈমান বৃদ্ধি পাবে। আজকে যেমন তাফসীরুল কোরআন মাহফিল, এমন ভাই আছে যারা বছর একদিন ঈদগাহ মাঠে যায়, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে। আজকের এই আলোচনা, আজকের এই বক্তব্য শোনার পর যদি ভাই পরিবর্তন না হও, পরিবর্তন না হলে আল্লাহর খাতায় তিনি ঈমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানদার উচিত জীবনের শেষ নামাজ জানাজার নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনের শেষ নামাজ জানাজার নামাজ। তখনও বরত্ব করি কার? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বৃদ্ধি পায়। যেহেতু তেলাওয়াত যখন গাড়ি তেলাওয়াত করবে, বক্তা তেলাওয়াত করলেই শ্রোতার উচিত আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর বরত্ব করা। পারবেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর বক্তব্য হলো, ঈমানদারেরা, এই দুনিয়ার ঈমানদারেরা, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, দুইটি বিষয় সম্পর্কে সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। একজন শিক্ষক হিসেবে একজন ছাত্রকে সাবধান করে দেয় যাতে করে ভালো রেজাল্ট করুক, যাতে করে এই ছাত্রটি ফেল না করে, এরকম সতর্ক আমরা করে থাকি। আমার আল্লাহ এই ঈমানদারদেরকে সাবধান করে দিলেন, দুইটি বিষয় সম্পর্কে সাবধান করে দিলেন। আমার আল্লাহর বক্তব্য হলো, ও ঈমানদারেরা রে, আমি তোমাদেরকে সাবধান করে দেই, এমন দুটি বিষয় সম্পর্কে সাবধান করে দেব যাতে করে ঈমানদার নর এবং নারীরা এই দুইটি বিষয়ের মোহে যেন পড়ে না যায়। দুইটি বিষয়ের সম্পর্কে আমি আমার আল্লাহ তামাম পৃথিবীর ঈমানদারদের সাবধান করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাল্লো আওলা দাঁত বেমানা দুশ্মনাত গারসে নাজদি কে তু শেষমে রওশনাত। আল্লাহু আকবার। কান আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, সম্পদ এবং সন্তান এটা পার্থিব জগতের জন্য, এটা জিনত স্বরূপ, সৌন্দর্যের প্রতীক। রাসূল বলেছেন, যদি বনি আদমের দুইটি পাহাড় পরিমাণ সম্পদ হয়, উপত্যকা পরিমাণ সম্পদ হয়, তারপরেও তারা আরেকটি পাহাড় পরিমাণ সম্পদ কামাই করার জন্য ব্যস্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? গাড়ি চালাই মনে করেন বাজাজ সিটি, কয়দিন কোন না চলবেন, এটা বাজাজ সিটি আর চলবেন, এখন চালাতে হবে পালসার। কথা বলেন। টিন শেড ঘর, কদিন না এগুলি চলবে না, ভেঙে দিয়ে তিনতলা ফাউন্ডেশন। কথা বলেন। মানুষের চাহিদার কোনো শেষ। বন্ধুরা আমার, তাহলে আমার আল্লাহ কেন সাবধান করে দিলেন? এই আয়াতে ইয়া আইয়ুহান নাস কিন্তু বলতে পারতেন, আল্লাহ তা না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। তার কারণ হলো, সম্পদ এবং সন্তান মানব জীবনের জন্য এটা এমন একটা বস্তু, সম্পদ এবং সন্তান যে বস্তুটি হলো এরকমের, যেই বস্তু ছাড়া, সম্পদ ছাড়া আমি চলতে পারি না, আবার সন্তান ছাড়া আমি চলতে পারি না। সম্পদ হলেই খাওয়ার জন্য সন্তানের দরকার হয়ে যায়। এজন্য মুফাসসিরিনে কেরাম তারা দৃষ্টান্ত দেন এভাবে। আমরা দেখেছি নৌকা তৈরি করি, আমরা নৌকা তৈরি হয় শুকনো জায়গায়। কথা বলেন। নৌকা তৈরি হয় শুকনো জায়গায়, এরকম মাঠে নৌকা তৈরি হয়। আচ্ছা বলেন, এই নৌকা তৈরি করার পর কোন কি আমরা দেখেছি এই শুকনো জায়গায় নৌকা চালানো যায়? যায় ভাই? যায় না। ওই নৌকা নিয়ে যেতে হয় কোথায়? পানিতে। আমাদের এই এলাকার পাশে কোন নদী আছে কিনা? কি নদীর নাম কি? টাঙ্গন নদী। এই টাঙ্গন নদী মনে বর্ষাকাল একদম ভরে যায়, যায় কি যায় না ভাই? যেই নৌকা পানি ছাড়া চলতে পারে না, এখন যদি মনে করেন ওই টাঙ্গন নদীর মাছ বরাবর গিয়ে কোন ভাই মনে করে, কিরে নৌকা তুই তো পানি ছাড়া চলতে পারিস না, দাঁড়াও আজকে আমি নৌকার তলা ফুটা করে দেব,
যেই নৌকা পানি ছাড়া চলতে পারে না, এই নৌকা যদি নৌকাতে পানিতে ভরে যায় তাহলে যাত্রী বাঁচার সম্ভাবনা আছে ভাই? কথা বলেন আছে? আল্লামা জারুল্লাহ জমকশারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা এই নৌকার দৃষ্টান্ত নিয়েছেন এভাবে, যেমনি ভাবে নৌকা শুকন জায়গায় তৈরি হয়, পানি ছাড়া চলতে পারে না, আবার নৌকায় পানি উঠলে যাত্রী বাঁচার সম্ভাবনা নাই। তিনি বলেন এভাবেই যেমনি ভাবে নৌকা পানি ছাড়া চলে না, তেমনি ভাবে মানব জাতি সম্পদ এবং সন্তান ছাড়া চলতে পারে না। কিন্তু সম্পদ এবং সন্তানের মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, নিঃসন্দেহে ওই রকম নদীতে ডুবে গেলে যেমন হওয়ার সম্ভাবনা, এই সম্ভাবনা হওয়ার শঙ্কা আছে না নাই ভাই? কথা বলেন আছে না নাই? অঢেল সম্পদের মালিক, পেটে খাবার যায় না এমন লোক আছে না নাই? অঢেল সম্পদের মালিক, সন্তান অনেক, কিন্তু দুঃখে যেখানে যায় হুজুর দোয়া করেন আমার ছেলেটা শেষ। কি হয়েছে? শেষ। আছে না নাই? ফেনসিডিল, মদ, গাঁজা যা আছে সব জায়গায় আছে। এমন পরিবারের সন্তান আছে না নাই? হতভাগা বাবা আছে না নাই? ভাইয়েরা আমার, তাহলে সম্পদ এবং সন্তান দুটির প্রয়োজন আছে, তবে হতে হবে বৈধ, হতে হবে সুসন্তান। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, সম্পদ এবং সন্তান, কোন সম্পদ দরকার, কোন সন্তান দরকার? আমরা নাম শুনেছি তাম পৃথিবীতে এমন 4 জন শাসক ছিল, 4 জন শাসক শাসন করেছিল। আজকে যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন, তাম পৃথিবীতে যতই রাষ্ট্র রয়েছে ততজন প্রধানমন্ত্রী রয়েছে, কিন্তু 4 জন শাসক ছিল এমন, 2 জন মুসলমান 2 জন অমুসলমান তাম পৃথিবীকে শাসন করেছিল। যার মধ্যে একজন, যার নাম হলো নবী সুলাইমান, তিনি নিজেও নবী, তার বাপও নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী, তার ছেলেও নবী। এই দাউদ আলাইহিস সালাম তিনি 19 জন সন্তানের পিতা ছিলেন। কতজন? 19 জন সন্তানের পিতা। একদিন সন্তানেরা বাপকে ডাক দিয়ে বলতেছে, আব্বা যান, আপনি কখন জানি মারা যান, আপনার এই ওয়ারিশত্ব আপনি কাকে দিয়ে যাবেন? আব্বা গো, দয়া করে আমাদের জানিয়ে দেন, আমরা 19 জন ভাই। ও আব্বা, আমাদের জানিয়ে দেন আপনি কাকে ওয়ারিশ বানাবেন। ও দুনিয়ার ভাইয়েরা, ও সুদবটিনার ভাইয়েরা, মনে করেন একজন পিতা জীবিত থাকতেই যদি সন্তান বলে, আব্বা আপনি এই ঘরগুলো, এই টাকা পয়সা সম্পদ আপনি কাকে দিবেন, আপনি এখনই বলে যান, নিঃসন্দেহে ওই বাবার মন একদম খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি এখনো মারা যাইনি, তাদের সন্তান আমার সম্পদের ভাগ চায়। কষ্ট পাওয়ার কথা না ভাই? কথা বলেন, কষ্ট পাওয়ার কথা কিনা? ভাইয়ের আমার, যেই বাবা মায়ের কারণে আমরা দুনিয়া এসেছি, আহা খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। যেই বাবা মার কারণে মা ইচ্ছা করলেই ওই প্রসূতি গৃহে গলা টিপে মেরে ফেলতে পারতেন। পারতেন কি পারতেন না? 5টা মেয়ে সন্তান হয়েছে বা 3টা মেয়ে সন্তান হয়েছে, 4র্থবার মেয়ে সন্তান হলে ওই মায়ের কপালে খুব দুর্ভাগ্য। তারপরেও কিন্তু ওই মা কখনো কোন সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে ভাই? কথা বলেন, ফেলেছে? বন্ধুরা আমার, এই বাবা এই মা রাসূলের দরবারে এমন একজন সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা এবং মাতা একজন কিংবা উভয়জন, এই বাবা মার মধ্যে কোন ব্যক্তিটি অধিক মর্যাদা, অধিক সদাচরণ পাওয়ার অধিকার রাখে? রাসূল বলে দিলেন, আমার সাহাবী, প্রথম পর্যায়ে তোমার মা, সুম্মা মান, সুম্মা উম্মুকা। সুবহানাল্লাহ গান। রাসূল বললেন তোমার মা। এভাবে 3বার যখন বললেন, সাহাবী হতাশ হয়ে গেলেন, বাবার কথা কেন রাসূল বলতেছে না? 4র্থবার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন 4র্থবার বাবার কথা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, অসংখ্য হাদিস, বাবুল বিররি ওয়াস সিলা নামে একটা অধ্যায় রয়েছে। সেখানে আরো একটি হাদিস, রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আদরাকাল ওয়ালিদাইহি।
ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি বাবা কিংবা মা একজন কিংবা উভয়জনকে পেল কিন্তু খেদমত করার মাধ্যমে তিনি জান্নাতের অধিকারী হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এমন একটা অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালাম সহ 19 জন সন্তান দাউদ আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলো, নবী সুলাইমান সর্বকনিষ্ঠ ছোট্ট মানুষ, এই নবী সুলাইমান সহ তারা তৈয়ার হয়ে আছে। আব্বা কি বলে? দাউদ আলাইহিস সালাম সন্তানদের ডাক দিয়ে বললেন, ও আমার বৎসর, আরে আমার সন্তানেরা, তোমরা যেহেতু আমাকে প্রশ্ন করেছো আমার ওয়ারিস কাকে দেব, তোমরা 19 জন ভাই কাকে দেই তোমরা মন খারাপ করে বসবে। একজনের নাম আমি বলতে পারবো না, কারণ প্রতিটা সন্তান আমার সন্তান, আমি কখনো নাম বলতে পারবো না। ও আমার বৎসরে, তোমরা তৈয়ার হয়ে যাও, আমি তোমাদের উদ্দেশ্যে তিনটা প্রশ্ন করব। 3টা প্রশ্নের জবাব যেই সন্তান দিতে পারবে। কয়টা প্রশ্ন? কথা বলেন কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে, কয়টা? 3টা প্রশ্ন যারা জবাব দিতে পারবে, যেই সন্তান দিতে পারবে সেই সন্তানই হবেন ওয়ারিস। সুবহানাল্লাহ। তরিকে খারাপ না ভালো? কথা বলেন আলহামদুলিল্লাহ, বল আল্লাহু আকবার কর। কারণ একজনকে নাম ঘোষণা দিলে বাকিরা মন বেজার করবে। এদের পরীক্ষা নিতে চাইলেন, কি পরীক্ষা? 3টা প্রশ্ন করব, যেই সন্তান এই পরীক্ষার প্রশ্নের জবাব দিতে পারবে তাকেই আমার ওয়ারিস দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাদান রে আমার, নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদের আহ্বান করলেন, ও আমার সন্তানেরা, তোমরা তৈয়ার হয়ে যাও। আমার প্রথম প্রশ্ন হলো, যেই সন্তান প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে সেই হবে আমার ওয়ারিস, সেই হবে ওয়ারিসত্বের ভাগীদার। প্রথম প্রশ্ন হলো, তামাম পৃথিবীতে 283টি রাষ্ট্র রয়েছে, তামাম পৃথিবী অসংখ্য রাষ্ট্র, অসংখ্য মহারাষ্ট্র রয়েছে। ও আমার বৎসরা, তোমাদের বলতে হবে সবচেয়ে দূরের দেশ, দূরত্বের দিক থেকে সবচেয়ে দূরের দেশ কোনটি, এটাই হলো আমার প্রথম প্রশ্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে দূরের দেশ আমাদের এখান থেকে কুড়িগ্রাম, রংপুর মিনিমাম 120 কিলো, না এখান থেকে 130 কিলো রংপুর, আবার রংপুর থেকে কুড়িগ্রাম 50 কিলো। কত কিলো হলো ভাই? প্রায় 200 কিলো, তাই না ভাই? তাহলে এই যে দূরত্ব, মনে করেন সারা বিশ্বে কতগুলো রাষ্ট্র রয়েছে আর সবচেয়ে দূরের দেশ কোনটি, এই দূরত্বের দিক থেকে কোন দেশটা দূরে, এই দেশের নাম জিজ্ঞেস করেছেন নবী দাউদ আলাইহিস সালাম। কে? কথা বলেন কে? বন্ধুরা আমার, এই সন্তানেরা জবাব দেবে। 19 জন সন্তান বাপকে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, কঠিন একটা প্রশ্ন করেছেন গো আব্বা জান, আপনি কঠিন প্রশ্ন করেছেন, কিন্তু আপনি শুনে নেন, 18 জন সন্তান, 19 জন সন্তান, বড় ভাই থেকে শুরু হলো, এক একজন ভাই এক একটা দেশের নাম তারা বলতে লাগলো, এক একটা দেশের নাম বলা শুরু করে দিল। কেউ বলে আমেরিকা, কেউ বলে সৌদি আরবিয়া, কেউ বলে ইরাক, কেউ বলে ইরান। তামাম পৃথিবীতে অসংখ্য দেশগুলো যার মেধায় যেভাবে ক্যাচ করে সেভাবে দেশের নাম বলতে লাগলো। 18 জন সন্তানের জবাব যখন শেষ হয়ে গেল, সর্বকনিষ্ঠ নবী সুলাইমান আলাইহিস সালাম, কুজা কারণ, কুজা ফিরআউন, কুজা নমরুদ, সুদ হামান, কুজা বেশাও কতে শাহান, শাহী তখতে সুলাইমান। আল্লাহু আকবার কর। নবী সুলাইমান সব ছোট মানুষ, ছোট্ট সন্তান। ছোট মানুষের মহাবিপদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার জীবনের বাস্তব একটা কথা বলি, সেটা হলো এই, আমি যখন তামিরুল মিল্লাতে পড়ি, কামিল ক্লাস, সেকেন্ড ইয়ার, এখন তো চেহারা তেমন, তখন আরো ছোট ছিলাম। দোতলায় থাকতাম, নিচে নামতে এসেছি গোসল করার জন্য বালতি নিয়ে। বুঝেন তো, প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ক্লাসের ছাত্র আমি।
কিন্তু ওখান তো হাজার হাজার ছাত্র, কেউ কাউকে চেনে না। আমার পাশে এক ছেলে আমার বলতে, ছোট ভাই সরে দাঁড়াও। কেমন মেজাজটা গরম বুঝেন। কামিল ক্লাস ছাত্র, সে আলেম সেকেন্ড ইয়ারে পড়ে। আমাকে বললো সবাই সরে দাঁড়াও, আমি এখানে আগে ধরেছি, টেপ লাইন দিয়েছে তো, সে এইভাবে বললো। আমার তো মেজাজটা খুব গরম, কিন্তু ওখানে বলা যাবে না, কারণ যেহেতু ছোট মানুষ তাকে অন্যভাবে সাইজ করতে হবে, কারণ সে পরিবেশ ওখানে বললে অপমান হবে। এজন্য তা না করে আমার ক্লাস ক্যাপ্টেন, তাকে বললাম, দোস্ত দেখছো অমুক ছেলেটি আমাকে এভাবে বলেছে, কি কর। সাথে সাথে তাকে নিয়ে আসে, মানে রিমান্ড যেভাবে, যে তরিকায় সে এসে হাত ধরবে না পা ধরবে, মানে কোন তরিকায় যাবে, কারণ বড় ক্লাসের বড় ভাই, সেকেন্ড ইয়ার, তাও আবার কি অবস্থা। তো বললাম এই জন্য যে আসলে ছোট মানুষ হলে মহাবিপদ, মানুষের মাইন্ডে করে না। কথা বলে ঠিক না বেটি? আমার বন্ধুগণ, নবী সুলাইমান আলাইহিস সালাম বাপকে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট মস্তিষ্ক, আমি তোমার কনিষ্ঠ সন্তান, সর্বকনিষ্ঠ সন্তান। আব্বা, আমার ভাইরা অনেক দেশের নাম বলেছে, জানি না তাদের প্রশ্নের জবাব সঠিক হয়েছে কি হয় নাই আমার জানা নেই। তবে আব্বাজান, আমার যেটা মনে হয়, ভাইরা যা বলেছে তাদের প্রশ্নের জবাবও হতে পারে, কিন্তু আমার মনে হয় তাম পৃথিবীতে যত দেশ রয়েছে, যত রাষ্ট্র রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, আব্বা গো, আমার মনে হয় তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরের দেশ, 3.5 হাত মাটির নিচে কবর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। মাউতো কাসেন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহু আকবার কোন। দিনী ভাইরা, এখান থেকে ইচ্ছা করলেই আমি আমেরিকার তথ্য নিতে পারবো কি পারবো না? এখন এই মেসেঞ্জারে মেসেজ পাঠাবে, আপনার বন্ধু যে আমেরিকায় থাকে, সরাসরি তার সাথে কথা হবে। কথা বলেন ঠিক না বেটি? এই মোবাইল ফোন যখন স্মরণ হলো, এই দুইটা বলে যাই, ভাই বলবো কি বলবো না? কথা বলেন, বলবো কি না? অনুমতি দিলে বলি ভাই। এই মোবাইল ফোন, আমার মোবাইল দুইটা। হয়তো মনে করতে পারেন হুজুর দুইটা মোবাইল কেন? আমার এই মোবাইলে যদি আপনি হিসাব করেন বাজার দর অনুযায়ী, কমপক্ষে 1 লক্ষ টাকার বই এখানে আছে। তাহলে যিনি মোবাইল তৈরি করেছেন তাকে ধন্যবাদ দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? কমপক্ষে 10টি তাফসীর গ্রন্থ, প্রায় 20 খন্ড পর্যন্ত, এইভাবে খন্ড, একটা তাফসীর গ্রন্থের খন্ডে হলো 20টা, এই মোবাইলে সেট করা আছে। তাহলে এই মোবাইল যদি আমি এই কাজে ব্যবহার করি তাহলে লাভ। কথা বলেন। কিন্তু আমার তো বুঝে আসে না, আপনার ছেলে ক্লাস 9-এ পড়ে, আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে, তার কি দরকার মোবাইল? সে যায় বিএসসি স্যারের কাছে অঙ্ক প্রাইভেট পড়তে, কানে হলো কি ফোন? একটু জোরে বলেন, কি ফোন? ইয়ারফোন। এই ইয়ারফোন কানে দিয়ে কি সে A+B হোল স্কয়ারের সূত্র পড়ে ভাই? কথা বলেন, A+B হোল স্কয়ার সূত্র পড়ে? স্যার বসা আছেন এই পড়ে? এই পড়ে ভাই? কিছুই পড়ে না। তাহলে পড়ে কি, শোনে কি? ওই পচা গান, যেই গান যুবক যুবতীদের নষ্ট করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? মোবাইল বাবার দরকার। আপনি মোবাইল চালাতে পারেন না, কমপক্ষে ধরতে তো পারবেন। আপনি আপনার ছেলেকে দিলেন, ভালো কথা, প্রাইভেট পড়তে গেল আসলো, কিন্তু রাত যত গভীর হয় আপনার ওই ছেলে কোথায় ফুতুর ফুতুর করে আপনি একবারও খেয়াল করেন নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে দেখবেন পেপার পড়তে খুললেই দেখবেন কেন ধর্ষণের শিকার এত, কেন এত ধর্ষণের শিকার, কিভাবে হয়? আজকে এই মোবাইল ফোন যদি ভালো দিক আপনি দেখতে চান, নিঃসন্দেহে এখানে ভালো দিক আছে। কারণ আমি কুড়িগ্রাম থেকে এসেছি, আজকের এই সুদবটিনায় মোবাইলে কন্ট্যাক্ট করে কোথায় কিভাবে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময়, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে ছিল, মোবাইল ছিল না, তখন সিডি দিয়ে বাড়ি দিতে যাওয়া লাগতো, বক্তার জন্য বাড়ি দেওয়া লাগতো। এখন আর যাওয়া লাগে না, মোবাইলে দাওয়াতও দেওয়া যায়, মোবাইলে টাকাও পাঠা যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু এই মোবাইলে টাকা পাঠায় যদি মোবাইলে লোড করে ওই আকাম কুকাম গুলো তৈরি করেন, শুনে নেন, তাহলে মোবাইল যিনি তৈরি করেছেন তার দোষ না ব্যক্তির দোষ? কথা বলেন। আমার বন্ধুগণ, নবী সুলাইমান আলাইহিস সালাম এভাবে বাপকে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমার মনে হয় 3.5 হাত মাটির নিচের কবর হলো সবচেয়ে দূরের দেশ।
ও দিনী ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহর বক্তব্য, ও দুনিয়ার মানব মানবী, আমি তোমাকে হায়াত দিয়েছি, মৌত দিয়েছি একটা নির্দিষ্ট সময়ে। তোমাকে আমি দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি, আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ আহসানু শব্দটি ব্যবহার করেছেন, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছেন। অধিক আমল নিয়ে কোন বান্দা চলে আসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আহ্বান করলেন, আমার সাহাবীরা রে। রাসূল জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা রে, বলো দেখি কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? মান আতিয়াসুন নাস ওয়া হাজামুন নাস। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জানা নেই, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। বিশ্বনবী জবাব দিল, আমার সাহাবায়ে কেরামরা, ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য পাথেয় সংগ্রহ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য পাথেয় সংগ্রহ করে। ভাইজান বলেন তো, মৃত্যুর জন্য পাথেয় কি টাকা পয়সা? কথা বলেন, টাকা পয়সা, সম্পদ, ছেলে মেয়ে? কোন সন্তান আজ পর্যন্ত এমন দেখেছি বাপের মহব্বতে 500 টাকার কবর দিয়েছে? ভাই দেয়নি। বাপ মারা গেলেই হিসাব নিকাশ শুরু হয়, আমি কোন সম্পদ নেব, কোন জমিটা আমার নামে নেব। কথা বলেন ঠিক না বেটি?